নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আপনাদের সকলকে স্বাগত জানাই টেস্টি অ্যান্ড ডেলিকেটে। অনুষ্ঠান বাড়ির মতো কাশ্মীরি আলুর দমের একটি অসাধারণ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবে অনেক ছোট ছোট টিপস, তাই রান্নাটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন চলে আসি মূল রান্নায়। রান্নার জন্য প্রথমে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করে নেব। তেল গরম হলে এতে একে একে কেটে রাখা আলুগুলো আমরা দিয়ে দেব। এই রান্নায় আমরা আলুটা ভেজেই ব্যবহার করব, তাই আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তবে চেষ্টা করবেন চন্দ্রমুখী আলু ব্যবহার করার, এতে কিন্তু রান্নাটাও যেমন তাড়াতাড়ি হবে, রান্নার স্বাদও কিন্তু ভীষণ ভালো হবে। আমি এখানে 6টা চন্দ্রমুখী আলু ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুটা নুন হলুদ দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে লাল করে ভেজে নেব। 10 থেকে 15 মিনিট সময় দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভাজতে হবে, যাতে ভাজার সময় আলুটা 70 থেকে 80% সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুটা বেশ লাল হয়ে এসছে। এবার একে একে আলুটা তেল ছেঁকে তুলে নেব। এরপর এই তেলেই ফোড়ন হিসাবে দিয়ে দেব 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 থেকে 3 টুকরো দারচিনি আর একটা বড় এলাচ। ফোড়নটা 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব গুলে রাখা কিছু মশলা। যেহেতু হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো সরাসরি তেলে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি অল্প জল দিয়ে এটা গুলে নিয়ে ফোড়নের উপরে দিয়ে দেব। লো ফ্লেমে এই মশলাটার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা। যেহেতু অন্য কোনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি, কেবলমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই আমি এখানে 4টে কাঁচা লঙ্কা আদার সাথে বেটে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কাজু বাদামের পেস্ট। আমি এখানে 10 থেকে 12টা কাজু বাদাম ও 5 থেকে 6টা কিশমিশ একসাথে পেস্ট করে নিয়েছি। কাজুর সাথে অল্প কিশমিশ দেবেন, তাহলে কিন্তু রান্নার টেস্ট ভীষণ ভালো হয়। কাজুর পেস্টটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ ফেটানো টক দই। টক দইটা আমি 1 চামচ ময়দা ও পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সমস্ত মশলাটা এবার ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। দইয়ের মিশ্রণটা দিয়ে নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। নুন ও চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। মশলাটা একটু হয়ে এলে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মৌরির গুঁড়ো। এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। মৌরিটা হালকা রোস্ট করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। কাশ্মীরি আলুর দমে কিন্তু মৌরি গুঁড়ো মাস্ট, কারণ এটা না দিলে রান্নার ফ্লেভার কিন্তু একই রকম আসবে না। মশলাটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে আবারও মশলার সাথে 6 থেকে 7 মিনিট কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। যেহেতু কাজুর পেস্ট ব্যবহার করেছি, তাই পুরো রান্নাটায় মিডিয়াম টু লো ফ্লেমে করার চেষ্টা করবেন, নইলে কিন্তু মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেলে এতে 1.5 কাপ পরিমাণ গরম জল দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্নাটি হতে দিতে হবে। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে এলে এবং গ্রেভিটা বেশ ঘন হয়ে গেলে এটা নামিয়ে নেব। দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে এবং তেল পুরোপুরি উপরে ভেসে উঠেছে। তৈরি আমাদের কাশ্মীরি আলুর দম। শেষ পর্যায়ে এতে আলাদা করে কোনো রকম গরম মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু কাশ্মীরি আলুর দম তৈরি।
এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, সেই সঙ্গে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। রান্নাটি লাইক ও শেয়ার করতে একেবারে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।